আজকে আমরা জানবো আল কোরআন থেকে সরাসরি আল্লাহ তাআলা কিভাবে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, কিভাবে তার মধ্যে জীবন দিয়েছেন, কিভাবে সবকিছুই আল্লাহ নিজের হাতে তারতিব করেছেন। এই মহাবিশ্বের প্রাথমিক অবস্থা কি ছিল? আল্লাহ বলেন, আকাশ মৌগুলি পৃথিবী এই সব কিছু একসঙ্গে মিলিত হয়েছিল, পরে আমি সেগুলোকে পৃথক করে দিয়েছি। সূরা আল আম্বিয়া আয়াত ৩০। বিজ্ঞানীরা যেটাকে বিগ ব্যাং থিওরি বলে, আল কোরআন সেই রহস্য আমাদেরকে ১৪০০ বছর আগে জানিয়ে দিয়েছে। সূর্য এবং রাত দিন পরিবর্তন। আল্লাহ বলেন, সূর্য এবং চন্দ্র হিসাব মতো চলে। আল্লাহ তাআলা ৬ দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। সূরা আল আরাফ আয়াত ৫৪। এখানে দিন বলতে আমাদের ২৪ ঘন্টার দিন নয়, এটা হচ্ছে আল্লাহর নির্ধারিত করা দিন, ৬ দিন। এই ৬ দিন আমাদের পৃথিবীর কতদিন হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে পাহাড়, উপত্যকা, সবুজ মাঠ। পৃথিবী সৃষ্টি করার পর পৃথিবীটা কাঁপতে শুরু করে, এক জায়গায় স্থির থাকে না। তখন আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক হিসেবে জমিনে গিরে দিলেন। সূরা কাহাফ আয়াত ৭। পাহাড়কে স্থাপন করার পর পৃথিবী আর লড়ে না, এক জায়গায় স্থির হয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় বলেছে, তোমরা কি আমার পাহাড়ের দিকে তাকাও না? আমি তা কিভাবে স্থাপন করেছি। পাহাড় শুধু সৌন্দর্যের জন্য নয়, পাহাড় আমাদের জন্য নিদর্শন এবং পৃথিবীর ভারসাম্য ধরে রাখার জন্য অপরিহার্য। পৃথিবীতে জীবনের অস্তিত্ব কিভাবে এলো? আমাদের জীবনের মূল হচ্ছে পানি। আল্লাহ বলেন, আমি প্রত্যেক জীবন্ত বস্তুকে পানি থেকে সৃষ্টি করেছি। সূরা আল আম্বিয়া আয়াত ৩০। পৃথিবীতে জীবন শুরু হয় পানির মাধ্যমে। উদ্ভিদ বা প্রাণী সবকিছুই পানির উপর নির্ভরশীল। মানুষ কিভাবে সৃষ্টি হলো? পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। সূরা আল মুমিনুন আয়াত ১২। সেই মাটিকে আল্লাহ তাআলা প্রথমে বৃষ্টির পানিতে ভিজালেন, তারপরে তার দেহটা তৈরি করলেন, তারপরে সূর্য দিয়ে শুকালেন, এরপরে তার শরীরে আল্লাহ আত্মা ফুঁকে দিয়েছেন। এখান থেকেই শুরু হয় মানব জাতির ইতিহাস। পুরুষের বীর্য আর নারীর ডিম্বাণু, এই দুটোকে একত্রিত করে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য আকাশকে সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছি। সূরা আল আম্বিয়া আয়াত ৩২। আমরা প্রতিদিন আকাশে চাঁদ দেখি, তারা দেখি, ঝিলমিল করে, কিন্তু কখনো ভাবে না এটা আমাদের জন্য কত বড় নিয়ামত। আমাদের মধ্যে কম সংখ্যক মানুষ রয়েছে যারা আল্লাহর শুকরিয়া আদায় করে। মানুষ বড় অকৃতজ্ঞ। পৃথিবীর প্রতিটি কোণা, বাতাস, প্রতিটি পানির ফোঁটা, এগুলো সব আল্লাহর শক্তির নিদর্শন। তাই আসুন আমরা সবাই এই নিয়ামতের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং তারই পথে চলি। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। তিনি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছেন, তোমাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছে, তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছে, তোমাদেরকে অন্তর দিয়েছে, যাতে করে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। সূরা আন-নাহাল আয়াত ৭৬। তিনিই তো আমাদের রব, জমিনে যা কিছু আছে সবকিছুই তারই। ৭ আসমান এবং মহান আরশের মালিক আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো অভিভাবক নেই। সম্মানিত দর্শক, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখাবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে। জাযাকাল্লাহ খায়ের।